মাহবুব, সড়কে ঘন ঘন এত দুর্ঘটনার কারণ কি, আর কি উদ্যোগ নিল ফায়ার সার্ভিস ও পুলিশ? বলছিলেন ইবা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা মাওয়া এক্সপ্রেস শ্রীনগর এলাকায়। আর এখানে কিন্তু সকালে কিন্তু এই কিছুদিন আগে কিন্তু এই কামারখোলা ব্রিজে কিন্তু সকালে কিন্তু আজকে একটি দুর্ঘটনা ঘটেছে। একটি প্রাইভেট কার কিন্তু একটি ট্রাকের নিচে ঢুকিয়ে দিয়েছিল, সেখানে কিন্তু 2 জন আহত হয়েছে। এছাড়া কিন্তু আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কিন্তু এই সড়কে কিন্তু একই পরিবারের 4 জন সহ 5টি তাজা প্রাণ ধরে গিয়েছে। আর নিত্য নতুন কিন্তু এরকম নিত্যদিন সড়ক দুর্ঘটনায় কিন্তু এখানকার প্রশাসন সহ সংশ্লিষ্ট নড়ে চড়ে বসেছেন। আমি সড়ক দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে আমি এই মুহূর্তে কথা বলবো যে শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেনের সাথে। আমি জানতে চাবো তার কাছে ঘন ঘন সড়ক দুর্ঘটনার কারণ কি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুত গতিতে সাধারণত গাড়ি চলে এবং ড্রাইভার যারা তারা বিরতিহীনভাবে এখানে কাজ করে। ত্রুটিপূর্ণ গাড়ি রাস্তার পাশেই রেখে মেরামত করতে চায়, তখন দেখা গেছে যে পিছন থেকে একটা গাড়ি এসে মেরে দেয়। এবং যারা পথচারী আছে, পথচারীরাও ফুটওভার ব্রিজ ব্যবহার না করে দেখা গেছে রাস্তার ভিতর দিয়ে পার হইতে চায়, তখন এই দুর্ঘটনাগুলো ঘটে। এছাড়াও যে ট্রাফিক আইন আছে, সে ট্রাফিক আইন অনেকেই ভঙ্গ করে, এই কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আমরা যদি এখান থেকে পরিত্রাণ পেতে চাই, তাহলে অবশ্যই পরিবহন কর্তৃপক্ষকে এদিকে নজরদারি করতে হবে এবং ট্রাফিক আইনগুলো ভালোভাবে মেনে চলতে হবে। ধন্যবাদ। শুনছিলেন। আর সড়ক দুর্ঘটনার